আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ কৃপায় সবাই ভালো আছে। আজকে আমি পঞ্চম অধ্যায় হচ্ছে 9 শতকরা খালি ঘর পূরণ করব। এখানে তিনটি প্রশ্ন আমি লিখছি। 25 লিটার 50 লিটারের কত পার্সেন্ট? 120 কিলোগ্রামের এর 20% হলো কত কিলোগ্রাম? 16 জন লোক হলো 50 মানে কত? জন লোকের 32%। এটা আগের মতনই আমরা দেখো প্রথম যে ক্লাসটা করছি ওই ক্লাসের মধ্যেই, শুধু এখানে শূন্যস্থান আকারে দেওয়া নাই, তোমরা সাইটে রাফ করে বের করতে হবে। এখানে 25 প্রথম প্রশ্নের সমাধান আমরা ডান পাশে রাফ করছি। তো 25 লিটার 50 লিটারের কত পার্সেন্ট? আমি একটা শতকরা ভগ্নাংশ প্রকাশ করে দিয়েছি আগের অধ্যায়, মানে আগের যে ভিডিওর মধ্যে। শতকরা প্রকাশ করতে হলে 100 দিতে হয়, তাহলে 25 থাকবে উপরে, নিচে হবে 50। বলছে কি শতকরা প্রকাশ করার জন্য, পার্সেন্ট মানে শতকরা, তাহলে 100 গুণ 1/100। মানে এই 50 যদি আমি 100 রে কাটি, তাহলে এখানে আসতেছে 2, আর 2 25-এ 50, এটা তো 50, আর 1/100 মানে পার্সেন্ট, এই জন্য 50%, এই জন্য আনসার হবে 50%। তারপর 2 নম্বর প্রশ্ন হচ্ছে 120 কিলোগ্রামের 20% কত কিলোগ্রাম? মানে ড্যাশ মানে শূন্যস্থান পূরণ। এটা সাইডে রাফ করছি, তাহলে 120 এর মানে গুণ চিহ্ন 20%। এই যে 20% মানে 20/100, সবসময় পার্সেন্ট যে সংখ্যাটা দেওয়া থাকবে এটা বসবে উপরে, এই যে ভাগ দিয়া শতকরা সংখ্যাটা বসবে 100। এখন আমি যদি কাটি 120 এর যদি আমি 20 দিয়ে ভাগ দেই, তাহলে 6 20 120 হয়, আবার 5 20-এ 100 হয়, তাহলে কাটা। তারপর 4 5 কত? 20। 5 যদি আমি 20 এর ভাগ দিই 4 20, তাহলে উপরটা গুণ করতে হবে, তো 4 কত? 24। তাহলে এবার আনসারটা হবে 24 কিলোগ্রাম। তারপর 16 জন লোক হলো কত জন লোকের 32%, মানে এখানে 16 জন লোক এবং পার্সেন্ট দেওয়া আছে 32, টোটাল কয়জন লোক খেতে পারবে খাবারটা, বা কয়জন লোক আছে? তাহলে এটা রাখ করছি এই পাশে, তাহলে 32, এখানে ফিক্সড 16 দেওয়া আছে, তাহলে 32%। পার্সেন্ট মানে আগে বলছি যে 32 যে সংখ্যাটা থাকবে এটা উপরে থাকবো, তাহলে 32/100, মানে কাটা গেলে 2টা দিলে 16 আর 2টা দিলে 50। তারপরে আর বাঘ যায় না, কেন জানা কেন বলা আছে 16 জন, এই জন্য 16 জন মিলে গেছে। তো 16 জন মিলে যাওয়ার কারণে হিসাবে বাঘ যায়, কিন্তু বাঘ যাওয়ার শর্ত যেহেতু এখানে সংখ্যাটা মিলে গেছে, এই জন্য আর যাওয়া যাবে না, তাহলে 50 জন। এই হচ্ছে 3টা শূন্যস্থান পূরণ। এখন আমরা প্রশ্ন সমাধান করব। 3 নম্বর প্রশ্ন, সখীপুর সখী যে একটা গ্রামের নাম, অন্য গ্রামের নামও থাকতে পারে। সখী সখীপুর গ্রামের মোট জনসংখ্যা 1280 জন। তার মধ্যে 40% লোক শিক্ষিত।
শিক্ষিত লোকের সংখ্যা কত বা নির্ণয় করো। একই তো নির্ণয় করো দিছে, নির্ণয় করো। আমি এটা আমি একটা প্রশ্ন রাখলাম পড়ে, পৃষ্ঠা হচ্ছে তোমার 95 পৃষ্ঠা। সখীপুর গ্রামে, এটা একটা গ্রামের নাম, সখীপুর তোমার অন্য গ্রামের নামও থাকতে পারে, ঠিক আছে, সমস্যা নেই, নিয়ম একই। তো সখীপুর গ্রামের মোট জনসংখ্যা 1280 জন, তার মধ্যে 40% লোক শিক্ষিত। বলতে শিক্ষিত লোকের সংখ্যা নির্ণয় করতে, মানে ওই গ্রামে কতজন লোক শিক্ষিত। তো সখীপুর গ্রামের মোট জনসংখ্যা 1280 জন, এখানে অন্য সংখ্যা থাকতে পারে, তার মধ্যে 40% লোক হচ্ছে শিক্ষিত। তো শিক্ষিত লোকের সংখ্যা নির্ণয় করো। আমি যে আগে ভিডিওতে লিখছিলাম তোমার যে 42%, তো সেম একই নিয়ম, শুধু সংখ্যাটা পরিবর্তন। সমাধান, যেহেতু 100 জন লোকের মধ্যে, এই যে শতকরা পার্সেন্ট, এই যে 40%, এই জন্য 100। তো 100 জন লোকের মধ্যে শিক্ষিত শিক্ষিত কতজন? 40 জন। সুতরাং একজন লোকের মধ্যে শিক্ষিত কম, কম মানে ভাগ, তো 40 ভাগ হচ্ছে 100, এতজন। তারপর কি বলছে প্রশ্নের মধ্যে? 1280 জন, সুতরাং 1280 জন। এখানে অন্য সংখ্যা থাকতে পারে, আর এখানে 40%, 30%, 50%, কিন্তু সমস্যা নেই, কিন্তু নিয়ম একই। তাহলে 1280 জন লোকের মধ্যে শিক্ষিত, তাহলে বেশি, বেশি হলে হয় গুণ, তাহলে 1280 হবে উপরে, আর নিচে হচ্ছে 100, এতজন। এন থেকে শূন্য বাদ দিলে, শূন্য বাদ দিলে তাহে 4, আর এখানে তাহে 10, এন থেকে শূন্য বাদ দিলে এন থেকে তাহে 128, আর এন তাহে শুধু 1, এখন আর ভাগ দেন, তাহলে উপসংখ্যাটা গুণ করলে আসবে দুটো সংখ্যা গুণ করতে হবে, 128 গুণ হচ্ছে 4, তো 4টা কত? 32, 32 2 হাতে আছে 3, 4 দোকানে 8, 8 8 9 10 11, 11 1 হাতে আছে 1, তো 4 ওকে 4 4 5, তাহলে 512 জন, তাহলে বা 512 জন, এটাই আনসার। দেখতে কি? সুতরাং এই যে প্রশ্ন মধ্যে কোশ্চেন হবে শিক্ষিত লোকের সংখ্যা কত? সুতরাং শিক্ষিত লোকের সংখ্যা, সুতরাং শিক্ষিত লোকের সংখ্যা 512 জন, এটাই আনসার, ঠিক আছে। তাহলে সখীপুর গ্রামের মোট জনসংখ্যা 1280 জন, এখানে 1280 জনসংখ্যা থাকতে পারে, তার মধ্যে 40% লোক শিক্ষিত, এই যে 40% থাকতে পারে, 30%, 50%, 60%, কিন্তু নিয়ম একই। তো শিক্ষিত লোকের সংখ্যা নির্ণয় করতে বলছে, তাহলে পার্সেন্ট মানে 100, তো 100 জন লোকের মধ্যে শিক্ষিত 40 জন, একজনের কম, কম মানে ভাগ, তারপরে 1280 জন, এই যে প্রশ্নের মধ্যে বলা আছে 1280 জন, এটা সখীপুর গ্রামের নাম, তাহলে 1280 উপরে হবে, পরের কাটাকাটি বা সম্পর্ক গুণ করে, অথবা আপনি শূন্য শূন্য বাদ দিলে, এনতে শূন্য বাদ দিলে তার 4, এনতে শূন্য বাদ দিলে তার 10, আবার এনতে শূন্য বাদ দিলে তার 128, আর এনতে 1, আর কাটাকাটি যায় না, তাহলে উপসংখ্যাটা গুণ করতে হবে, তো উপসংখ্যাটা গুণ করলে সাইডে রাফ দেয়াছি, তাহলে 512 আসে। সুতরাং শিক্ষিত লোকের সংখ্যা হচ্ছে 512 জন, এটাই আনসার, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই, দেখাবো পরবর্তী ক্লাসে, সে পর্যন্ত সবার সুস্থ কামনা করছি। আসসালামু আলাইকুম।